হ্যালো, আমি মোহাম্মদ শাহাদত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আমি গত দিনে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জীব বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাসের উপরে প্রথম ক্লাস নিয়েছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের থেকে প্রথম অধ্যায়ে যে বিষয়ে পড়াবো সেটা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতে প্রাণীর সংখ্যা প্রায় 15 লক্ষ। প্রায় 15 লক্ষ। এই বিশাল সংখ্যক প্রাণীদের শ্রেণীবিন্যাসের মাধ্যমে সংক্ষিপ্ত ভাবে জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য দরকার শ্রেণীবিন্যাস। হিকম্যান 2017 সালে একটা শ্রেণীবিন্যাস করছিলেন যে সমগ্র প্রাণীদেরকে 33টি পর্বে বিভক্ত করেছিলেন। 33টি পর্ব। পরবর্তীতে প্রধান পর্ব হিসাবে 9টির বর্ণনা দেন। তাহলে কয়টা পর্ব? 9টি পর্ব। 9টি পর্বের মধ্যে প্রথম থেকে 8 নম্বর পর্ব হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের জন্য পর্ব, আর 9 নম্বর পর্বটি মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। তাহলে মোট 9টি পর্ব আমাদের জ্ঞান অর্জন করতে হবে। প্রতিটি পর্বে 3-4টে করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং 1টি করে উদাহরণ শিখতে হবে। প্রতিটি পর্বে 3টে করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও 1টি করে উদাহরণ শিখতে হবে। প্রথম পর্ব, আমি এখানে পর্বগুলোর একটা একটা করে নাম লিখে দেব এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লিখে দেব, এগুলো বুঝে নিতে হবে। প্রথম পর্ব পরিফেরা। পরিফেরা এটা শব্দ হচ্ছে পোরাস। পোরাস মানে হচ্ছে ছিদ্র বা রন্ধ্র, আর ফার মানে বহন করে, অর্থাৎ ছিদ্র বা রন্ধ্র বহন করে এরকম প্রাণী। তো যেসব প্রাণীতে ছিদ্র বহন করে তাদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। ছিদ্রাল প্রাণী। প্রাণী জগতের এই প্রাণীটা হচ্ছে এরকম, এর গায়ে এরকম ছিদ্র আছে, অসংখ্য ছিদ্র। এই ছিদ্রগুলির নাম অস্টিয়া। তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্য 1 নম্বর, অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র বহন করে। এটাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর, স্পিকিউল কাটা থাকে।
তিন নম্বর বৈশিষ্ট্য বহুকোষী কিন্তু কলা বা কলাতন্ত্র নেই। এই প্রাণীটার বৈজ্ঞানিক নাম স্কাইফা। তাহলে প্রাণী জগতের প্রথম পর্বের নাম হচ্ছে পরিফেরা। পরিফেরা শব্দের থেকে আমরা বুঝতেছি যে এই প্রাণীটার ছিদ্র বহন করবে দেহে। আমি ছবি দিয়েছি প্রাণীটার, এর অনেকগুলো ছিদ্র আছে, ছিদ্রগুলির নাম হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র। সেজন্য শনাক্তকারী বৈশিষ্ট্য অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র বহন করে। এর গায়ে স্পিকুল নামক কাঁটা থাকে। এরা বহুকোষী কিন্তু কলাতন্ত্র গঠন করে না। এই প্রাণীটার বৈজ্ঞানিক নাম স্কাইফা। বর্তমানে স্কাইফা বলে, আগে বলতো এর নাম হচ্ছে সাইকোন। এবার 2 নম্বর পর্ব নিডেরিয়া। 2 নম্বর পর্বের নাম হচ্ছে নিডেরিয়া। নিড কাঁটাযুক্ত কোষ। প্রাণীটা ছবি হচ্ছে এরকম, অনেক প্রাণী আছে, তার মধ্যে একটা রিপ্রেজেন্ট করবে এরকম একটা প্রাণীর ছবি দিলাম। এই প্রাণীটার বৈজ্ঞানিক নাম হাইড্রা ভালগারিস। এর শনাক্তকারী বৈশিষ্ট্য নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট কোষ থাকে। কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত, তাই দ্বিস্তরী প্রাণী বলে। সিলেন্টেরন গহ্বর, দেহ গহ্বর থাকে। তাহলে নিডেরিয়া দ্বিতীয় পর্বের নাম। এখানে কাঁটাযুক্ত কোষ, তার মানে নিডোব্লাস্ট কোষগুলোই এর ভিতরে কাঁটা বা বিছুটি বা বিষ থাকে। এই নিডোব্লাস্ট কোষ এই হাইড্রা নামক প্রাণীতে থাকে। ওই কোষটার যদি ছবি করি তাহলে একটা ঢাকনি, একটা ভিতরে থলি, বাহিরে আর একটা প্রাচীর, একদিকে কাঁটা থাকে। এই কাঁটার নাম হচ্ছে নিডোসিল। ভিতরে থাকে একটা হাতল, হাতলে থাকে স্প্রিং, স্প্রিংটা থাকে বিষের মধ্যে ডুবানো। এই কাঁটাটা হচ্ছে এই যে নিড কাঁটাযুক্ত, এটা কাঁটাযুক্ত কোষ। এই কোষের নাম হচ্ছে নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ। এই কোষটা অন্য কোনো প্রাণীতে থাকে না, শুধু নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত যেসব প্রাণী আছে তাদের দেহে এই কোষটা থাকে। এই কোষ যাদের থাকবে তারা সবই হবে নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত। এরপরে তৃতীয় পর্ব প্লাটিহেলমিনথিস।
পর্বের নাম প্লাটি হেলমিনথিস। প্লাটি মানে চ্যাপ্টা, হেলমিনথিস মানে হচ্ছে কৃমি, বাংলাটা আসে চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমির ছবিটা এখানে একটু নমুনা হিসাবে দেখাই দিলাম। তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্য 1 নম্বর, দেহ চ্যাপ্টা ফিতাকৃতি। দেহ চ্যাপ্টা ফিতাকৃতি, দেহ চ্যাপ্টা ফিতাকৃতি। 2 নম্বর, অ্যাসিলোমেট বা গহ্বর থাকে না। 3 নম্বর, শিখাকোষ রেশনাঙ্গ। শিখাকোষ রেশনাঙ্গ, এই 3টা শনাক্ত বৈশিষ্ট্য থাকলেই সেই সব প্রাণীগুলো প্লাটি হেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত প্রাণী বলে গণ্য হবে। এর উদাহরণ টিনিয়া সোলিয়াম। ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম। ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম। এরপরে 4 নম্বর পর্ব, নেমাটোডা। নিমা মানে সুতা, সহজ কথা, নিমা মানে সুতা। বর্তমানে একে নেমাটোডা বলে, আগে এর নাম ছিল নেমাটো হেলমিনথিস, অর্থাৎ হেলমিনথিস এক কৃমি, অর্থাৎ এটা সুতা কৃমি। নিমা মানে সুতা। সুতা কৃমি প্রতিটি মানুষের দেহের ভিতরেই থাকে, অগ্র পশ্চাৎ শুরু, মাঝে স্ফীত। এর দেহের ভিতরে যে গহ্বর, অপ্রকৃত দেহ গহ্বর। যাই হোক, শনাক্তকারী বৈশিষ্ট্য 1 নম্বর, দেহ সুতাকৃতি। সুতাকৃতি। 2 নম্বর, অপ্রকৃত দেহ গহ্বর বিদ্যমান। দেহ গহ্বর বিদ্যমান। ত্বক কিউটিকল যুক্ত। উদাহরণ সুতাকৃমির বৈজ্ঞানিক নাম অ্যাস্কারিস লাম্ব্রিকয়েডিস। তাছাড়া চোখে থাকে লোয়া লোয়া, চক্ষুকৃমির বৈজ্ঞানিক নাম। 5 নম্বর পর্বের নাম পর্ব মলাস্কা। 6 নম্বর অ্যানেলিডা। 7 নম্বর আর্থ্রোপোডা। 8 নম্বর একাইনোডার্মাটা। 9 নম্বর কর্ডেটা। সময় শেষ, এই কারণে ইনকমপ্লিট অবস্থায় আমাকেও লেকচার শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ।